তুই এত রাতে? আমার বন্ধু আকাশ। আকাশ একগাল হেসে বলল, দোস্ত অনেকদিন তোকে দেখি নাই, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথে কাটাবো। আকাশ আমার ছোট্ট কালের বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে আমি ভাবতে পারিনি। না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? আকাশ বলল, না রে দোষ, ঘরে আসবো না, চল বাহিরে থেকে ঘুরে আসে। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কি করে? কিছুদিন আগে তো সন্ধ্যার পরে তুই ভূতের ভয়ে বাসার বাহিরে হতি না। আকাশ বলল, এখন কি আর সেদিন আছে? চল বাহিরে চল। আকাশ আকাশ একগাল হেসে উত্তর দিল। আমি বললাম, আকাশ কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ? আকাশ বল, হ্যাঁ। আচ্ছা তোর হয়েছেটা কি বলতো? আসবার পর থেকেই চুপচাপ কেন? আকাশ বলল, মৃদু হেসে বলল, না এমনিতেই এখান থেকে ভাবছি একাই থাকবো। আমি বললাম, আবারও অবাক হয়ে গেলাম। অবাক হয়ে বললাম, একা থাকবো মানে? ভয় করছিল এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? আকাশ বলল, না রে, বাহিরে করবে কেন? আর বাহির করবে কেন? বাহিরে আমি নিজেই বের হয়েছি। আমি বললাম, কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কান্না করছে। আমাকে একটু বলে দিয়ে আসবি? আম্মুকে বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছু বুঝছি না। কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। আকাশ বলল, না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাতে 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। তাও বলে দিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি কালাম্মাকে বলে দিয়ে আসছি। আমার কাছে আছিস এবং ভালোই আছিস। আকাশ কিছু বলে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পরেই নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে তো রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজোরে অজোরে দাঁড়ায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ, পুলিশ এসেছে, আকাশে লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশে তার তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আর আর আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি